Good morning, everyone. I am Muhammad Khadimul Islam. Today, I will discuss the voice of present continuous tense. আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপরে ভয়েস চেঞ্জ আলোচনা করব। আমাদের প্রথম পার্টে প্রথম ক্লাসে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ভয়েস কি এবং ভয়েস কয় প্রকার, এগুলো ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো, কোন কোন ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, কোন কোন টেন্সে ভয়েস চেঞ্জ হবে না, সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় 1 ঘন্টার ক্লাস হয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। আমি প্রথম ক্লাসেই বলেছি যে প্রথমে ভয়েস চেঞ্জ হচ্ছে একটা বড় সিলেবাস, ভাস্ট সিলেবাস। এটা আলোচনা আমরা 10টা ক্লাসে করব। তো প্রথমত আমরা টেন্স অনুযায়ী আগে ভয়েস চেঞ্জ শিখে যাব। ছোট ছোট সেন্টেন্সে আমরা যে সিম্পল সেন্টেন্স রয়েছে, ওই সিম্পল সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসগুলো যেটা আমরা টেন্সে পড়েছি, আগে ওই টেন্স অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জ করে নেব। তারপরে আমরা অন্যান্য সেন্টেন্সগুলোতে আমরা যাব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল এই টেন্স হচ্ছে যে কাজটা রানিং থাকছে। উদাহরণ বলবো আমরা, আমি ভাত খাচ্ছি, আমি সাইকেল চালাচ্ছি, তখন সাইকেল চালাচ্ছে। আমি লিখছি, আমি ক্লাস করছি, তারা পড়ছে, তারা চিঠি লিখছে। এইরকম সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অন্তর্ভুক্ত করব। তো এই টেন্সগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করব, আজকে আমরা এটা আলোচনা করব। এই ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আলোচনা করব আজকের ক্লাসে। তো যাই হোক, আমরা উদাহরণগুলো গেলেই বুঝতে পারবো আর কি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, এর আগে স্ট্রাকচার লেখানো হয়েছিল, তো আমি আর স্ট্রাকচারে যাচ্ছি না, সেন্টেন্সের মধ্যে দিয়ে স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দেবো, বলে তাড়াতাড়ি হবে আর কি। অ্যাক্টিভ ভয়েস তো আমরা দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি, কর্তা সরাসরি কাজ করবে, আর প্যাসিভ ভয়েসে কর্তা পরোক্ষভাবে কাজ করবে, সেখানে কর্মই প্রাধান্য পাবে। তো দুই টেন্সের মানে একই, মতলব একই, কিন্তু প্রকাশ করার ভঙ্গি একটু আলাদা। ওই জন্য আমাদের দুটো সেন্টেন্সকে শেখার প্রয়োজন। অ্যাক্টিভ ভয়েসও শেখার প্রয়োজন, প্যাসিভ ভয়েসও শেখার প্রয়োজন। ভাষা একই, ম্যাটার একই, কিন্তু প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা। বলে এক ভয়েস থেকে আরেক ভয়েসে আমরা কি করে রূপান্তর করব ওই সেন্টেন্সকে, এই কৌশলটা আমরা শিখি। তো অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আগেই জানি, টেন্স পড়তে গিয়ে প্রথমে আলোচনা করেছি সাবজেক্ট কত রকমের হয়, 6 রকমের সাবজেক্ট হয়। প্রথমে আমরা আলোচনা করেছি সাবজেক্ট 6 রকমের, মানে ফার্স্ট পার্সনে 2টো, সেকেন্ড পার্সনে 2টো, থার্ড পার্সনে 2টো, মানে সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পার্সনে 2টো সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সনে 2টো সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সনে 2টো সিঙ্গুলার প্লুরাল। ওই 6 প্রকারেরই সাবজেক্ট থাকে। তো ওই 6 প্রকার সাবজেক্ট আমরা এখন আলোচনা করে নিলে বুঝতে পারবো। এখন আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো, এটা একটা টেন্স, কিন্তু সেন্টেন্স অনুযায়ী আমরা যদি ট্রান্সফার করি তো আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অনুযায়ী আমরা আলোচনা করব, এর আগে যেটা আমরা করেছিলাম। তো যাই হোক, আমি আজকে এখন অ্যাফার্মেটিভটা আলোচনা করছি। কি অ্যাফার্মেটিভ মানে হাবাচক। এটার স্ট্রাকচার কি, আমরা তো টেন্স পড়তে গিয়ে
পড়েছি, এখানে আর স্ট্রাকচার লেখার প্রয়োজন নাই। অ্যাক্টিভ ভয়েস, আয়ের পরে এটা অক্সিলারি ভার্ব হবে আই এম প্লেয়িং, আই এম প্লেয়িং ফুটবল। একটু দেখতে সমস্যা হবে যেহেতু ব্ল্যাকবোর্ড, আমাদের ডিজিটাল বোর্ড নেই। হ্যাঁ, তো যাক স্রষ্টা যখন আমাদের ওপরে রহমত করবে ডিজিটাল বোর্ড হবে, তো একটু কষ্ট করে দেখতে হবে আর কি। আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। মাঠে নেমে তখন ফুটবল খেলছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সরাসরি কর্তা এখানে খেলছে, আমি ফুটবল খেলছি। বুঝতে লাগলো না? ছোট্ট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সকে প্যাসিভে কী করে ট্রান্সফার করব, প্রথম ক্লাসে নিয়মগুলো বলা হয়ে রয়েছে। তো এখানে আমি আগে বলবো যে সাবজেক্ট এবং অবজেক্টের রূপ পরিবর্তন হবে যদি প্রোনাউন থাকে, আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়। আর এখানে চেঞ্জ হবে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের। কি চেঞ্জ হবে? অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের। আমরা বাংলাতেও দেখি কর্তার চেঞ্জ হয়েছে এবং ক্রিয়ার চেঞ্জ হয়েছে। আমরা বাংলাতে এর আগে ক্লাসে আলোচনা করেছি, ওখানে কর্তার চেঞ্জ হয়েছে আর ক্রিয়ার চেঞ্জ হয়েছে। প্যাসিভ আমাদের ইংরেজিতেও ভয়েস চেঞ্জ করতে গিয়ে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে আর অবজেক্ট চেঞ্জ হবে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি, এখানে নিয়ম কি হবে? সেই শর্ত অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট জায়গায় চলে আসবে। ফুটবল প্যাসিভ, ফুটবল, ফুটবল, সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্ট জায়গায় চলে আসলো। এবার এখানে অক্সিলারি ভার্ব বসবে এর অনুযায়ী, এই সাবজেক্টের অনুযায়ী। কি অনুযায়ী? এই সাবজেক্ট অনুযায়ী। তো কি বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, এম ইজ আর আসবে। কি আসবে? ইজ আসবে। বুঝতে লাগলো না? এখানে কোন অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন কোন অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে? এম ইজ আর। হ্যাঁ, সব টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু একই নয়। বুঝতে লাগে না? বিভিন্ন টেন্সের বিভিন্ন রকম অক্সিলারি ভার্বের ব্যবহার থাকে। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে বসছে কি? এম ইজ আর। তো যাই হোক, এই সাবজেক্ট অনুযায়ী এই ইজ নিল আর কি। প্লেয়িং রয়েছে, কি আছে? প্লেয়িং মেন ভার্ব, প্রথম ফর্মে বসে, ভার্বের প্রথম ফর্মে বসে আইএনজি হয়েছে। এই আইএনজির জন্য প্যাসিভ ভয়েসে আমরা বিং নেব। কি নেব? পরিষ্কার হয়ে থাকো, প্যাসিভ ভয়েসে আইএনজির জন্য কি নেব বলো তো? বিং। কি নেব বলো তো? বিং। কি নেব বলো তো? যেখানে আইএনজি থাকবে এর মানে কি? প্লেয়িং থাকবে, সেখানে কি হবে? বিং, প্যাসিভ ভয়েসে। মেন ভার্ব যদি প্লেয়িং থাকে, এর মানে মেন ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে তো প্যাসিভ ভয়েসে ওটা কি করব? বিং করব। আর আমি প্রথম ক্লাসে তোমাদের ক্লিয়ার করেছি যে মেন ভার্ব প্যাসিভ ভয়েসে সব সময় থার্ড ফর্মে বসবে। কোন ফর্মে বসবে? থার্ড ফর্মে বসবে। তো প্লের থার্ড ফর্ম কি? প্লেড। কি হবে? প্লেড। আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম কি হয়ে যাবে? মি। কি হয়ে যাবে? মি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ট্রান্সফার হয়ে গেল। কি পেলাম? অবজেক্টকে সাবজেক্ট হয়ে চলে আসলো, তারপরে সাবজেক্ট অনুযায়ী কি হলো? এম ইজ আর, ইজ হলো। প্লেয়িং ছিল মানে প্রেজেন্ট মেন ভার্বটি আইএনজি যুক্ত থাকলে সেখানে বিং হয়, আর মেন ভার্বটা সবসময় প্যাসিভ ভয়েসে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম, থার্ড ফর্ম, মানে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আর এটার সাবজেক্ট আই রয়েছে, আয়ের সাবজেক্টের রূপ পরিবর্তন হয় যদি প্রোনাউন থাকে। তো যেহেতু এটা প্রোনাউন রয়েছে, যেহেতু এটা কী রয়েছে? প্রোনাউন রয়েছে, তো আই হচ্ছে সাবজেক্ট রূপ, অবজেক্ট রূপ কি হবে? মি। মি বসে গেছে।
বুঝতে পেরেছ তো? এবার নেক্সট দেখো পটাপট, এটা প্লুরাল, ইউ আর হবে তো, ইউ আর রাইটিং আ লেটার, ছোট ছোট লেখো, ইউ আর রাইটিং, উই আর রাইটিং আ লেটার, উই আর রাইটিং আ লেটার। এর মানে কি, আমরা একটি চিঠি লিখছি। আরও এখানে সেন্টেন্স একটু বাড়ানো যায়, টু, কাকে লিখছি? টু হিম। প্রথম ক্লাসে এই টু কথাটা ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট যখনই পরে থাকবে তখন টু বসবে, এটা যদি আগে থাকে তো টু বসবে না। এর আগের দিন ক্লাস আলোচনা করেছিলাম। এটাকে আবার আমরা ট্রান্সফার করি, এখানে দুটো অবজেক্ট, কিন্তু যে কোনো অবজেক্ট এটা ধরতে পারো আর কি। তো আ লেটার যদি নিয়ে আসি তো আ লেটার, প্যাসিভ ভয়েস ট্রান্সফার করছি, আ লেটার ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে? ইজ, আইএনজি রয়েছে কি হবে? বিং। তারপরে রাইটের থার্ড ফর্ম কি? রিটেন, রিটেন টু হিম। এখানে সাবজেক্ট কি রয়েছে? উই, উইয়ের অবজেক্ট ফর্ম কি? আস, উইয়ের অবজেক্ট ফর্ম আস, ঠিক আছে। আর লেটার ইজ বিং রিটেন টু হিম বাই আস। এবার যদি বলি আমরা, এটাও তো অবজেক্ট রয়েছে, এটাকেও সামনে নিয়ে এসে করতে পারো। হি এর সাবজেক্ট ফর্ম কি? যেহেতু হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, হিম যদি সাবজেক্টের জায়গায় চলে আসে কি হবে? হি হবে। কি হবে? হি। এটাও করা যায়, হি এর পরে তো ইজ হয়, তারপরে বিং, বিং বিং এসে আসছে কি? বিং, বিং, হি ইজ বিং রিটেন, রিটেন একই, রিটেন কি আছে? অবজেক্ট থেকে গেল এখানে একটা, লেটার, লেটার বাই, বাই কি? আস, বাই আস। দেখো চেঞ্জ হয়েছে, পরিষ্কার হয়েছে কি না? যখন দুটো অবজেক্ট থাকে ওই অবজেক্টের ভার্বকে কি বলা হয়? বায়োনারি ভার্ব। কি বলা হয়? বায়োনারি ভার্ব। আর যেটা গৌণ অবজেক্ট থাকে ওটাকে রিটেন অবজেক্টও বলা হয়, রিটেন অবজেক্ট, যাই হোক। তো এটা আমরা চেঞ্জ করলাম। নেক্সট এক্সাম্পলগুলো লিখি, বিভিন্ন সাবজেক্টগুলো অ্যাপ্লাই করি। ইউ আর ড্রাইভিং আ কার, একই জিনিস করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আকার, তুমি একটি গাড়ি চালাচ্ছ, তুমি একটি গাড়ি চালাচ্ছ, এটা চেঞ্জ করে কি? আকার, ইজ হয়ে যাবে। তার সে নম্বর বিং ওই হিসাবে চলে আসলো, বিং, বিং। তারপরে ড্রাইভিং এর থার্ড ফর্ম কি? ড্রাইভেন, ড্রাইভেন। ইউ এর অবজেক্ট ফর্ম ইউই হয়, ইউর অবজেক্ট ফর্ম কি? ইউ হয়। তোমার দ্বারা একটি গাড়ি কি চালানো হচ্ছে, তোমার দ্বারা একটি গাড়ি চালানো হচ্ছে। বাংলা এরকম কি? চালাচ্ছে, চালাচ্ছি, চালানো হচ্ছে। ক্রিয়ার রূপ দেখে নাও, চালাচ্ছি, চালানো হচ্ছে, চালাচ্ছে, চালানো হচ্ছে। পরিষ্কার? পরিষ্কার কিনা? এবার দেখো আবার অ্যাক্টিভের অন্য উদাহরণ নিয়ে এসো। যেরকম দ্য ম্যান, থার্ড পার্সনের, দ্য কি? ম্যান পারচেজিং, দ্য ম্যান ইজ, থার্ড পার্সনের সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হবে তো।
দ্য ম্যান ইজ পারচেজিং, কি পারচেজিং মানে কিনছে, মানুষটি কি করে কিনছে, আ বুক, এর মানে হচ্ছে মানুষটি একটি বই কিনছে, মানে দোকানে গিয়ে তখন কিনছে, তখন কন্টিনিউয়াস টেন্স হবে আর কি। একই সেম চেঞ্জ করো তো, অবজেক্ট কি আ বুক, আ বুক, থার্ড পয়েন্ট সেকেন্ড নম্বর ইজ হবে, আইএনজির জন্য কি হবে, বিইং হবে, তারপরে পারচেজড, পারচেজড বাই দ্য ম্যান, নাউন, দ্য ম্যান নাউন আছে, সাবজেক্ট নাউন আছে, নাউন থাকলে তার রূপের পরিবর্তন হয় না। ইংরেজিতে সাবজেক্ট এবং অবজেক্ট যদি নাউন থাকে স্থান পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তার রূপের পরিবর্তন হবে না। দ্য ম্যান, দ্য ম্যানই বসে গেল, দ্যাটস ওকে। মানে কি হয়ে দাঁড়ালো, দ্য ম্যান ইজ পারচেজিং আ বুক, মানুষটি একটি বই কিনছে, একটি মানুষটির দ্বারা একটি বই কিনা হচ্ছে, মানুষটি দ্বারা একটি বই কিনা হচ্ছে। ওই যে বাংলা জিনিসটাকে রাখলেই অটোমেটিক্যালি আমরা ট্রান্সফার করতে পারছি আর কি। এটা আমরা অ্যাফার্মেটিভে শিখলাম, কি শিখলাম, অ্যাফার্মেটিভে শিখলাম। এবার আমরা পুলারও একই জিনিস, হ্যাঁ, এবার আমরা নেগেটিভে যাবো আর কি। ভয়েস চেঞ্জ চ্যাপ্টার অনেক বড়, উদাহরণটা শিখতে হবে তাড়াতাড়ি করে, শেষ করতে হবে এই জন্য। তো এখন আমরা নেগেটিভে যাব। এই টেন্সে নেগেটিভও রয়েছে, হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সে কেমন করে এটা ট্রান্সফার করব। নেগেটিভ নাবাচক, ওটাতে হাবাচক মানে খেলবো, খেলছি, যাচ্ছি, পড়ছি, নাচছি, বিল্ডিং তৈরি করছি। এখানে খেলছি না, যাচ্ছি না, পড়ছি না, হ্যাঁ, খাচ্ছি না, এগুলো। তো দেখে নাও এখানেও উই আর হবে, তো উই আর নট, উই আর, এটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, যেটা আমরা টেক্সট পড়তে গিয়ে শিখেছি, কর্তা সরাসরি কাজ করছে। উই আর নট, উই আর নট টেকিং, টেকিং আ কাপ অফ টি, আ কাপ অফ টি, কাপ অফ টি, আ কাপ না, যেহেতু উই আছে পুরান নম্বর, হ্যাঁ, আমরা চা, কাপ অফ টি, আমরা চা, আমরা চা খাচ্ছি না, আমরা চা খাচ্ছি না, আমরা চা খাচ্ছি না, এটা কি আছে বলো তো, এটা এটা পুরোটা রয়েছে অবজেক্ট, ফ্রেজ হয়ে আছে, অবজেক্টটা এখানে আসলো, কাপ অফ টি, কাপ অফ টি, সিঙ্গুলার নম্বর রয়েছে, তো কি হবে, প্যাসিভ ভয়েসে কি হবে, ইজ নট, ইজ বিং, আইনজি রয়েছে বলে বিং, এখানে দুটো অক্সিলারি ভার্ব হয়ে গেল, ইজ এবং বিং, তো দুটোর মাঝখানে কি হবে, নট হবে, দুটোর মাঝখানে নট হবে, একটা অক্সিলারি ভার্বের পরে নটটা হবে। আর টেকিং থেকে, টেক থেকে কি হবে, টেকেন, কি হবে, আমি তো আগেই বলেছি প্যাসিভ ভয়েসে মেন ভার্ব কত নম্বর ফর্ম হবে, 3 নম্বর ফর্মে, থার্ড ফর্মে, ফার্স্ট পার্সন ফর্মে। এবার কি হচ্ছে, সাবজেক্ট নাউন না প্রোনাউন, অবশ্যই প্রোনাউন, প্রোনাউন থাকলে রূপের পরিবর্তন তো হবেই জায়গায় গিয়ে, বাই আস, আন্ডারস্ট্যান্ড। আবার অ্যাক্টিভ ভয়েসে উদাহরণ লিখছি, ইউ, ইউ তুমিও হয়, তোমরা হয়, তোমরা লিখছি, ইউ আর নট, ইউ আর নট রিডিং the novel, reading the novel,
NOVEL, নভেল মানে উপন্যাস। তোমরা উপন্যাসটি পড়ছো না, তোমরা উপন্যাসটি পড়ছো না। অবজেক্ট কোনটা? দ্য নভেল। সাবজেক্ট কোনটা? ইউ। দুটো জায়গা পরিবর্তন হবে, জায়গা পরিবর্তন করে দাও। সাবজেক্ট এখানে চলে আসলো, কি হবে? দ্য নভেল। যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন, ইএমইজার মধ্যে কোনটা হবে? ইজ হবে। তারপরে নট বসে গেল, তারপরে আইএনজির জন্য বিইং হয়ে গেল, রিড থেকে রেড হয়ে গেল থার্ড ফর্মে, ইউ থেকে বাই ইউ। ইউ এর তো রূপ পরিবর্তন হয় না, প্রোনাউন থাকলেও রূপ পরিবর্তন ওটা হয় না। হয়েছে তো? হ্যাঁ। তারপরে দেখো নাও, হ্যাঁ এটা উদাহরণ হয়েছে, কম কম উদাহরণগুলোই করি, হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও শেষ করতে আর কি। এটা মানে বুঝতে পারলে কিনা? তুমি নভেল, তোমরা নভেলটি পড়ছো না, তোমাদের দ্বারা নভেলটি পড়া হচ্ছে না। পড়ছে না মানে পড়া হচ্ছে না। নেক্সট, আমরা ইন্ট্রোগেটিভ। আমরা তো হাও শিখে গেলাম, নাও শিখে গেলাম, এবার আমাদের প্রশ্ন করা শিখতে হবে তো, আমাদের প্রশ্ন করা শিখতে হবে তো। তো ইন্টারোগেটিভ, ঠিক আছে তো? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি? এবার প্রশ্ন করা শিখবো তো, তো অ্যাক্টিভও প্রশ্ন করা শিখবো, তো প্যাসিভও প্রশ্ন করা শিখতে হবে। এখানে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? অ্যাক্টিভ প্রশ্ন করাতে আগে আমরা শিখেছি, আগে অক্সিলারি ভার্ব এম আই, একমাত্র এমটা তো আয়ের পরেই হয়। এম আই বিল্ডিং, এম আই বিল্ডিং the mosque, come, the mosque, the mosque বলতে কি? আমি কি এই মসজিদটি তৈরি করছি? ইন্ট্রোগেটিভ মার্ক। আমি কি মসজিদটি তৈরি করছি? অ্যাকচুয়ালি মসজিদটা একা তৈরি করে এরকম ভালো লাগে না, হ্যাঁ। তো এখানে সম্মানার্থে আমি না লিখে আমরাই লিখি, তাই তো? হ্যাঁ, হয়তো মসজিদটা যেহেতু সবার জন্য, সবাই মিলে করবে, হ্যাঁ, তো এখানে উই লিখলে এখানে কি হবে? গুড, দুটোই জানা হয়ে গেল তাড়াতাড়ি। এবার এটাকে ভয়েস চেঞ্জ করো। অবজেক্ট কোনটা? হ্যাঁ প্যাসিভ। প্যাসিভ অন্য অনুযায়ী যেহেতু ইন্ট্রোগেটিভ মার্ক রয়েছে, কি আছে? আর উই বিল্ডিং দ্য মস্ক, আমরা কি মসজিদ তৈরি করছি জিজ্ঞাসা করছে আর কি, নিজেদেরকে জিজ্ঞাসা করছে। তো যেহেতু মস্ক এখানে চলে আসবে, দ্য মস্ক। মস্কের আগে অগ্লি ভাব কি হবে বলো তো? ইজ। কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে। একটা আর অগ্লি ভাব পাচ্ছি আইএনজি করার জন্য, তো কি হবে? বিং। এটা অক্সিলিয়ারি ভার্বের একটা অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে বসবে আর একটা সাবজেক্টের পরে বসবে, যদিও এটা অবজেক্ট সাবজেক্ট রূপ নিয়ে বসেছে। বিং, বিল্ড থেকে বিল্ট, ভার্বের 3 নম্বর ফর্ম। বাই, সাবজেক্ট কি? বাই আস। উই আছে, উই এর অবজেক্ট ফর্ম আস। তাহলে কি না, আমাদের দ্বারা কি মসজিদটি নির্মাণ করা হচ্ছে? আমাদের দ্বারা কি মসজিদটি নির্মাণ করা হচ্ছে? হয়েছে তো? নেক্সট আরেকটা উদাহরণ দেখো, এখানে নাও। আর
পুলার নাম্বারে দেখে নাও, আর দে, আর থার্ড পার্সন যেহেতু আর রয়েছে, দে দে যদি আর 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 হবে, আর দে কুকিং, কুকিং রান্না করছে, তাহলে কি না, কি রান্না করছে, রান্না করছে, কি হচপচ, কি রান্না করছে, হচপচ, হচপচ মানে কি খিচুড়ি, HOTCH, হচপচ, POTCH, হচপচ রান্না করছে। লাস্ট দেখে নাও কি হয়েছে বলো তো, ও অবজেক্টটা কি জিজ্ঞাসা দাও, তো হচপচ সিঙ্গুলার নাম্বার না, ইজ হয়ে গেল হচপচ, হচপচ বিং, দুটো একটা সাবজেক্টের পরে হয়, একটা আগে হয়, বিং কুকড, কুকড বাই, দের অবজেক্ট ফর্ম কি দেম, দের অবজেক্ট ফর্ম কি দেম, তাদের দ্বারা কি খিচুড়ি রান্না করা হচ্ছে, তাদের দ্বারা কি খিচুড়ি রান্না করা হচ্ছে, এটা অবজেক্ট ফর্ম হয়েছে। তো টাইম দুই মিনিট, 3 মিনিট। আমি একটি উদাহরণ আর দেবো এখানে, ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে না বাচক কোশ্চিন হয়, না বাচক কোশ্চিন হয়, ওই কোশ্চিনটা কীভাবে করবো আমরা, ইন্টারোগেটিভ নেগেটিভ। যেরকম এখানে দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবে আর কি, আর ইউ নট, আর ইউ নট, আর ইউ নট কম্পোজিং, composing the history not, তোমরা কি ইতিহাসের নোট, তোমরা কি তোমরা কি ইতিহাসের নোট কি করছো, লিখছো, বলছে কি তোমরা কি ইতিহাসের নোট লিখছো না, তোমরা কি ইতিহাসের নোট লিখছো না। এখানে একটু জানার বিষয় রয়েছে, যদি না সাবজেক্ট নাউন থাকে তো নোটটা আগে হবে, যদি সাবজেক্টে নাউন থাকে তো নোটটা আগে হবে। তো এটাকে আগে ট্রান্সফার করি, এখানেই বুঝে যাবে। এটা অবজেক্ট কোনটা, দ্য হিস্টোরি নোট, দ্য হিস্টোরি নোট না লিখে নোটস লেখো, পুলার নম্বরে করে দাও। তো আর হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কি করে দেখে নাও, আর দ্য, সরি এই যে দ্য ইংলিশ নোট নাউন না প্রোনাউন, অবশ্যই নাউন, নাউন হলে কি হবে আগে নোট হয়ে যাবে, দ্য হিস্টোরি নোটস বিং কম্পোজিং, নাকি কম্পোজড হয়ে যাবে, থার্ড ফর্ম কম্পোজ না, কম্পোজড বাই ইউ। তোমাদের দ্বারা কি ইতিহাসের নোট লেখা হচ্ছে না, বুঝতে লাগে না, তোমাদের দ্বারা কি ইতিহাসের নোট লেখা হচ্ছে না, এটা হচ্ছে প্যাসিভ ফর্মের জিজ্ঞাসা হয়েছে। তো আমরা কম উদাহরণে লিখে আমরা শেষ করলাম, যদিও ভিডিও লম্বা হয়ে যাবে। এগুলো আবার প্র্যাকটিস করার জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট থাকবে। তো আমাদের এই লাইনটাতে, এই লিঙ্কটাতে যদি তোমরা জড়িয়ে থাকো, সাবস্ক্রাইব করে নেবা, বিভিন্ন প্র্যাকটিস সেট আমি কিন্তু পাঠাবো, ওই প্র্যাকটিস সেটটা তোমরা নিয়ে নেবে। তারপরে যত প্র্যাকটিস করবা তত এই টেন্সের প্রতি যতগুলো ভয়েস চেঞ্জ রয়েছে, ওই ভয়েস চেঞ্জটা কি হবে তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যত উদাহরণ তোমরা প্র্যাকটিস করবা তত তোমাদের সেলফ কনফিডেন্স বাড়বে। তো সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদের মানে বেশি সেন্টেন্সগুলো, বেশি এক্সাম্পলগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এটা মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়া হলো। এটাকে কমপ্লিট করার জন্য, ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য, সেলফ
কনফিডেন্স নিয়ে আসার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে সাবস্ক্রাইব করার পরে আমরা এখানে প্র্যাকটিস সেট দেবো টেন্স অনুযায়ী, ওই প্র্যাকটিস করলেই তো আমাদের একটা সেলফ কনফিডেন্স, একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তা আজকে থেকে এখানে এটা ক্লাসটা করলাম। সকলকে ধন্যবাদ।